আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা পড়েছিলাম গুণের সূত্র, ভাগের সূত্র, শূন্য সূচক এবং ঋণাত্মক সূচক। আমরা এই জিনিসগুলা খুব গল্পের মাধ্যমে খুব সুন্দর করে শিখেছিলাম এবং আমরা বলেছিলাম এই চ্যাপ্টারটা আমরা মাত্র 2টা টাইপের মাধ্যমে শেষ করব। আমরা প্রথম টাইপটাও প্রথম টাইপের ম্যাথগুলাও আমরা দেখাইছিলাম। আজকে আমরা দেখব টাইপ 2। এই টাইপ 2 এর মধ্যে প্রমাণ সংক্রান্ত কিছু ম্যাথ এবং সমাধান করো এই সংক্রান্ত কিছু ম্যাথ আছে এবং আমরা আজকের ক্লাসটাতে এই ম্যাথগুলো এত সুন্দর করে শিখব টেকনিক সহকারে, যেন তুমি যে কোনো এক্সামে 10-এ 10 পাও। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আমি তোমাদের জন্য প্রথমেই বইয়ের কিছু ম্যাথ তুলে রাখছি। এই যে দেখো 9 নাম্বার ম্যাথটা, 9 নাম্বার ম্যাথ। 9 নাম্বার ম্যাথে এই 9 থেকে তোমার 16 পর্যন্ত ম্যাথগুলার বলছে প্রমাণ করো। আমরা নরমালি, তুমি মনে রাখবা, এই ম্যাথ বইয়ের মধ্যে নরমালি প্রমাণ করো, দেখাও যে এই ম্যাথগুলার ক্ষেত্রে এই রকম বললে আমাদের কি করা লাগে স্যার? লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, এটা কি মিলানো লাগে স্যার, মিলানো লাগে। তো আমরা কি করব আজকে? নরমালি আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব প্রমাণ সংক্রান্ত ম্যাথের মধ্যে, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব, রাইট হ্যান্ড সাইডের অ্যান্সার গুলা কি আমার এমনিতেই বের হবে। চলো তাহলে আমরা দেরি না করে আগের সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা ম্যাথগুলো সলভ করি। এখানে বলছে 4n-1 ডিভাইডেড বাই 2n-1, এটা সমান সমান তোমার প্রমাণ করে দেখাইতে হইব এই যে এইটা 2n+1। এই ক্ষেত্রে মনে করো 9 আর 10 ক্ষেত্রে তুমি একটা টেকনিক মনে রাখবা। কি টেকনিক স্যার? আমি এই জিনিসগুলারে মানে সর্বনিম্ন মৌলিক সংখ্যায় রূপান্তর করব, ঠিক আছে? মানে বাংবা, একটা বড় বেস থাকলে এটা কি বাংবা। যেমন এই 4 রে স্যার বাংলা আমরা 4 রে লিখতে পারি 2 স্কয়ার। দেখো তো আমরা এবার লিখতে পারি না 2 স্কয়ার, 4 রে 2 স্কয়ার। আচ্ছা, এরপরে পাওয়ার হিসেবে কি আছে? n-1। এরপরে নিচে আছে 2n-1। 2 রে আর কি বাংবা, বাংলা তো যাই না। এরপরে স্যার দেখো তো এই জিনিসটা আমরা এভাবে লিখতে পারি না কিনা? 2n, মানে এই বাইরের পাওয়ারটারে কি ভিতরে আনছি, ভিতরের পাওয়ারটারে কি বাইরে নিব, স্কয়ার লেখা যা মাইনাস 1 এর উপরে স্কয়ার দিলেও কি, 1 এর উপরে স্কয়ার দিলেও যা, 100 দিলেও কি তাই, এবং কি 1000 দিলে তাই। তো তাহলে আমরা কি লিখতে পারি? 1 স্কয়ার ডিভাইডেড বাই নিচে যা আছে এইভাবে রাখো 2n-1। এখন তুমি যদি একটু লক্ষ্য করো দেখবা উপরে সূত্র পড়ছে 2n রে তুমি যদি a ধরো তাহলে কি স্যার? a স্কয়ার মাইনাস 1 রে যদি তুমি b ধরো তাহলে b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি? a প্লাস b ইনটু কি a মাইনাস b। তাহলে তুমি সূত্র প্রয়োগ করো। আমরা সূত্র প্রয়োগ করলে হয় a স্কয়ার মানে a প্লাস b, 2n+1 a প্লাস b ইনটু a মাইনাস b 2n-1 ডিভাইডেড বাই নিচে যা আছে তাই 2n-1। এখন দাও নিচের 2n-1 কাটা, উপরের 2n-1 কি কাটা, থাকে কি তোমার? থাকে শুধু 2n+1। এইটাই হচ্ছে তোমার কি স্যার? রাইট হ্যান্ড সাইড, এবং এটাই কি প্রুফড। ঠিক আছে স্যার? আই হোপ 9 নম্বর ম্যাথটা কি তোমরা বুঝছো। 9 নম্বর ম্যাথটা এমসিকিউ এর মধ্যে আসতে পারে এবং ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার? এই যে আমি তোমরা বলছিলাম 9 আর 10 এই দুটা ম্যাথের মধ্যে কি করবা? বেসটারে সর্বোচ্চ মানে বড় বেসগুলার কি ছোট মৌলিক সংখ্যায় কি রূপান্তর করবা, ছোট মৌলিক সংখ্যায় রূপান্তর করবা। এটার বেশির কাজটা পড়ে যে এই ম্যাথের মধ্যে 10 নম্বর ম্যাথের মধ্যে। 10 নম্বর ম্যাথটা যদি স্যার আমরা একটু করি, দেখো তো এটা কিভাবে করতে পারি। সবগুলাই সহজ স্যার, এই চ্যাপ্টারে সবগুলা ম্যাথই কি সহজ। আমরা প্রথমে কি করতে পারি? আমরা লিখতে পারি 2p+1। এই দেখো 2 রে তো আর ভাঙা জানা, 2 রে আর তুমি কি ভাঙবা? 3 হইছে মৌলিক সংখ্যা আমরা জানি, 3 টাও কি ভাঙা জানা, কি লিখবা? 2p+q। আচ্ছা 2p+q ইনটু 5 টাও তো কি ভাঙা জানা, তাহলে লিখবা p+q ইনটু 6 রে স্যার ভাঙা যা। দেখো তো তুমি 6 রে এভাবে লিখতে পারো কিনা? দুটা মৌলিক সংখ্যা যদি লেখো 3 দোকানে 6, 3 দোকানে 6, 2 ইনটু 3, তাই তো? তাহলে তার উপরে পাওয়ার হিসেবে কত আছে? p। দ্যাট মিন্স তুমি লিখতে পারো 2 এর উপরেও কি পাওয়ার p হবে, এবং কি 3 এর উপরে পাওয়ার
পি হবে। কথা কি স্যার বুঝছি? আচ্ছা, এরপর নিচে দেখো, নিচে কি বলছে, 3 টু দি পাওয়ার পি মাইনাস 2 ইন্টু আবার 6, এনে আবার 6, এই 6টাকে তুমি কেন ভাঙবা, 3 দুগুণে 6, 2 দিয়ে, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু আবার 10 রে আমরা ভাঙতে পারি 5 দুগুণে 10, 5 টু দি পাওয়ার পি আবার কি 5 দুগুণে 10, 2 টু দি পাওয়ার পি। আচ্ছা, 15 রে ভাঙতে পারি 3 5 15, 3 টু দি পাওয়ার কিউ ইন্টু ইন্টু 5 টু দি পাওয়ার কিউ। এই আমরা খালি কি করছি স্যার, আমরা খালি বড় বেসগুলারে সর্বনিম্ন মানে ছোট মৌলিক সংখ্যায় রূপান্তর করছি। যেমন 5 মানে 5 তো ভাঙা যায় না, 6 ভাঙছি 3 দুগুণে 6 দিয়ে, 10 ভাঙছি 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এবং 15 ভাঙছি 3 5 15। ব্যাস, খালি এই কাজটাই করছি। এরপরে পাওয়ার যা আছে তাদের উপরে কি মানে দিয়া দিছি, ঠিক আছে। আচ্ছা, এইটাই খালি করছি। এখন দেখো, এখন তুমি কি করবা, আমরা অলরেডি তো স্যার জানি, আমরা অলরেডি জানি না যে দুটা সূচকীয় রাশি যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো আমরা কি করি, যোগ করি, এবং দুটা সূচকীয় রাশি যদি বাঁক আকারে থাকে তাহলে আমরা কি করি, বিয়োগ করি। দ্যাট মিন্স উপরে যে 2 ভিত্তিক পাওয়ার গুলা আছে উপরে, এইগুলা কি গুণ আকারে আছে, তার মানে কি এইগুলা পাওয়ার গুলা কি যোগ করে ফেলবো, এবং নিচে যে 2 এর পাওয়ার গুলা আছে যদি আমরা 2 নেই, মনে করো 2 টু দি পাওয়ার 2 নেই, উপরের পাওয়ার গুলা কি করব, যোগ করব। তো কি আছে, আছে 2p প্লাস 1 প্লাস এই যে আছে p, এই যে p, কি আছে স্যার, এই যে আছে p, ঠিক আছে। আচ্ছা, নিচের পাওয়ার দেখো তো স্যার, নিচে আছে এই যে 2, নিচের 2 এর উপরে কি 2p প্লাস 2, এই পাওয়ারটা কি উপরে চলে যাবে, বাঁক আকারে আছে, উপরে গেলে পাওয়ার গুলা কি হবে, বিয়োগ হবে, মাইনাসের 2p মাইনাসের 2, এনে 2 এর উপরে কি আছে p, তো এই পিটাও কি উপরে যাবে, তার মানে কি মাইনাসের p। কথা ক্লিয়ার স্যার? ক্লিয়ার। এরপরে এই 2 এর কাজ শেষ, এরপরে 3 এর মধ্যে আসো। 3 এর মধ্যে 3 এর উপরে আছে কি 2p প্লাস কিউ, না এটা তো কিউই, হ্যাঁ 2p প্লাস কিউ, তো 3 এর উপরে আছে 2p প্লাস কিউ, এরপরে 3 এই যে আছে p, এই যে প্লাসের হইছে p, এরপরে 3 আছে এই যে p মাইনাস 2, তাহলে মাইনাসের p প্লাসের 2। আচ্ছা, এরপরে 3 এই যে 2p প্লাস 2, তো এটা উপরে গেলে হইব মাইনাসের 2p মাইনাসের 2। আচ্ছা, এরপরে 3 আছে, এই যে 3 আছে হইছে মাইনাসের কিউ, এইগুলা। এরপরে 3 এর পরে কি আছে, বৃত্তি আছে 5, 5 গুলা দেখো। আচ্ছা, 5টা আমরা একটু নিচে লিখি 5, কারণ আমরা ওই মেথড তো করতে হবে। 5 টু দি পাওয়ার, দেখো 5 টু দি পাওয়ার কি লেখা যায়, উপরে আছে p প্লাস কিউ, তাহলে লেখা যায় p প্লাস কিউ, আবার নিচে আছে 5, এই যে এই p উপরে গেলে কি মাইনাসের p, আবার এই কিউ উপরে গেলে মাইনাসের কিউ। আচ্ছা, এই তো। এরপর দেখো তো স্যার, এরপর আমরা কি করব, কাটাকাটি করব, দেখবো আমরা মানে প্লাস মাইনাস কি কাটাকাটি যায় কিনা, দেখো তো যায় কিনা। এই যে দেখো মাইনাসের 2p, এই যে প্লাসের 2p কাটা, এই যে দেখো মাইনাসের p, এই যে দেখো প্লাসের p কাটা। এরপরে দেখতেছো মাইনাসের 2 থেকে প্লাসের 1 যদি চলে যায়, মাইনাসের 2 থেকে প্লাসের 1 যদি চলে যায়, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার মাইনাসের 1 ইন্টু 3। দেখো তো এনে কি কাটা যায়, এনে এই যে প্লাসের 2p মাইনাসের 2p কি কাটা, এনে হচ্ছে প্লাসের কিউ মাইনাসের কিউ কি কাটা, এনে হচ্ছে প্লাসের 2 মাইনাসের 2 কি কাটা, এনে প্লাসের p মাইনাসের p কি কাটা, সবই কাটা গেছে। সবই কাটা গেলে কি 3 টু দি পাওয়ার 0, কিছু তো নাই, ইন্টু 5 টু দি পাওয়ার, দেখো তো এনে কি কাটা যায়, এই যে মাইনাসের কিউ প্লাসের কিউ মাইনাসের কিউ কাটা, মাইনাসের p প্লাসের p কি কাটা, তো এইটাও কি 0। আমরা জানি ইনভার্স মানে কি, ওই জিনিসটা নিচে চলে যাওয়া, তো 1/2 টু দি পাওয়ার 1, দেখো তো 2 টু দি পাওয়ার 1 মানে কি, এটা কি কোন দাম আছে, 1 দিলেও যা না দিলেও কি তা, ইনটু আবার 3 টু দি পাওয়ার 0 মানে কি কোনো কিছুর উপরে পাওয়ার মানে কি 1, আবার 5 টু দি পাওয়ার 0 মানেও কি 1। তো তুমি যাই করো না কেন, রেজাল্ট কত 5, হাফের সাথে 1 গুণ করো ভাগ করো যায় কি হাফ,
তো এইটাই কি, এইটাই হচ্ছে স্যার কি আমাদের রাইট হ্যান্ড সাইড। এইটাই আমারে বলছে প্রমাণ করতে, প্রুফড। আই হোপ তোমার কাছে কি সহজ লাগছে। এই 9 আর 10 নাম্বারটা একদম সেম টু সেম, কোনো মানে ডিফারেন্ট নাই কোনো। ঠিক আছে স্যার? ঠিক আছে, আমরা এখন 11 নম্বর ম্যাথটা সলভ করবো। 11 নম্বর ম্যাথটা একদমই সহজ, এই আগের মতোই সহজ। দেখো আমরা তো জানি এইরকম আমরা সূত্রই পড়ছি, সূত্রই পড়ে আইছি যে দুইটা সূচকীয় রাশি যদি গুণাকারে থাকে তাহলে কি আমরা ভাগ করব, সরি যোগ করব, পাওয়ারগুলা যোগ করব। যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা কি পাওয়ারগুলা বিয়োগ করব। তো প্রথমেই দেখো একটা সূচকীয় রাশির উপর যদি আবার পাওয়ার থাকে আমরা কি করি, দুটা পাওয়ার যোগ করে দিই, তাই তো? এই যে বোঝার একটা গল্প বলছিলাম যে একজনের মাথার উপর কি একটা বোঝা অলরেডি আছে, তুমি কি করছো আরেকটা বোঝা কি তার মাথার উপরে দিয়ে দিছো। সে তো বেচারা, সে কি করবে, সে দুটা বোঝাই কি নিয়ে মিক্সড করে ফেলবে, তাই তো? সে তো বেচারা, তার তো কোনো কিছু করার নাই। ঠিক এইভাবে এইরকম ম্যাথ গুলার মধ্যে তখন আমরা কি করব, এই যে দেখো এইগুলার উপরে কি পাওয়ার হিসাবে এন আছে, আমরা পাওয়ার গুলা সবার আগে কি করে দেই, গুণ করে দেই। তো এ টু দি পাওয়ার, দেখো আমরা এনে একটু না এনে একটু না মানে সৌন্দর্য করবা, সৌন্দর্য কি দেখো, এল এম এন, এই তিনটাই তো পাওয়ার, তাই না? কিন্তু আমরা সব সময় একটু ওয়ার্ডার অনুসারে লিখবো। মনে করো এল এর পরে এম, এল এর পরে এন, এইভাবে, ঠিক আছে? আচ্ছা, দুটো পাওয়ার যদি গুণ করো তাহলে কি হইব, এল এন। আবার এটা যদি গুণ করো তাহলে এম এন ইন্টু, আবার এটা যদি তুমি কি করো গুণ করে দাও পাওয়ার গুলা তাহলে এ টু দি পাওয়ার এল এম। আবার এটা যদি পাওয়ার গুণ করে দাও তো এ টু দি পাওয়ার এল এন ইন্টু, এটা কি হইব, গুণ করে দিলে এ টু দি পাওয়ার এম এন, আবার গুণ করে দিলে এ টু দি পাওয়ার এল এম। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি জানি, দেখো এই সিরিয়ালে কি এ ভিত্তিক জিনিসগুলো আছে, এ ভিত্তিক জিনিসগুলা যদি এই সিরিয়ালে গুণ অবস্থায় থাকে তাহলে আমরা কি করব, পাওয়ার গুলা যোগ করে দিব। তাহলে পাওয়ার যোগ করলে হবে এল এন প্লাস এল এম প্লাস এম এন। এবং এই পাওয়ার গুলা কি যদি উপরে চলে যায় তাহলে কি বিয়োগ আকারে হবে, বাঁকা অবস্থায় আছে, তাহলে কি মাইনাসের এম এন মাইনাসের এল এন মাইনাসের এল এম, এইগুলা হয়েছে, তাই তো? এখন দেখো কাটাকাটি যায় কিনা, কাটাকাটি যায় কিনা। এই যে মাইনাসের এল এন প্লাসের এল এন কাটা, মাইনাস প্লাসের এল এম মাইনাসের এল এম কি কাটা, প্লাসের এম এন মাইনাসের এম এন কি কাটা, এ টু দি পাওয়ার জিরো। আমরা অলরেডি জানি যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে কি, পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। আই হোপ তোমরা কি বুঝছো, এইটাই কি, এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই কি প্রমাণ করো। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে 11 আর 12 মতো ম্যাথটা কি সেম টু সেম, মানে কোনো কিছু কি বিকল্প নাই, মানে ডিফারেন্ট নাই কোনো কিছু। দেখো এই যে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 2r, প্রথমে কি করবা, এইগুলা কি বাঁক আকারে আছে তার মানে কি বিয়োগ করে দিবা, 2r কি উপরে গেলে মাইনাসের 2r হবে। সেম ভাবে করবা, সেম ভাবে করবা। এরপরে কি করবা, এরপরে সবগুলা কি গুণাকারে রূপান্তরিত হবে, এরপরে সবগুলা পাওয়ার কি যোগ করে দিবা। তোমরা এইটা হইছে এই 12 নাম্বারটা হোমওয়ার্ক করবা, অবশ্যই হোমওয়ার্ক কইরা কমেন্টে জানাইবা যে স্যার আমি করছি অথবা কি আমি পারি, লিখবা ডান। ঠিক আছে, ডান লিখবা। আই হোপ তোমরা এই ম্যাথগুলা বুঝছো। এরপরে আমরা সামনে আগাই, সামনের ম্যাথগুলা দেখি। সামনের ম্যাথগুলো কি সেম টু সেমই, সবই সহজ, কঠিন কোনো কিছুই নাই স্যার, এই পৃথিবীতে কঠিন কোনো কিছুই নাই। তুমি যদি রেগুলার একটা জিনিস প্র্যাকটিস করো, বলা হয়ে থাকে এমন যে পৃথিবীতে কোনো কিছুই কঠিন না। তুমি যে কোনো কাজে সফল হওয়ার জন্য একটাই রুলস, সেটা হচ্ছে ওই কাজটা প্রতিদিন করা, নিয়মিত করা, কনসিস্টেন্সি ধরে রেখে করা। ঠিক আছে স্যার? এই কারণে কখনো এটারে কঠিন ভাববে ফালায় রেখো না যে এটা তো কঠিন, এটা আমার দ্বারা হবে না। ঠিক আছে, এটা আমার দ্বারা হবে না, এই ভাবনাটা নিজের মধ্যে আনতে দিও না। দেখবা পড়াশোনা একদমই সহজ হয়ে যাবে তোমার জন্য। ঠিক আছে, চলো সামনে আগাই। এখন চলো আমরা 13, 14 এবং 15 নম্বর ম্যাথটা দেখি। 13, 14 এবং 15 নম্বর ম্যাথগুলা আরো একদম কাছাকাছি, এইগুলাও কি সেম। এইগুলার ক্ষেত্রে আবার এইগুলার ক্ষেত্রে তোমার ম্যাথ দেয়া আছে, মানে লেফট হ্যান্ড সাইড দেয়া আছে
সূচক আকারে, কিন্তু রাইট হ্যান্ড সাইড অলওয়েজ তোমার কি 1 প্রমাণ করতে হবে। তো বুঝাই যেতেছে কি এইগুলা সেম টু সেম। তো আমরা দেখো নরমাল ভাবে আমরা যে সূত্রগুলা শিখছি, গুণের সূত্র, ভাগের সূত্র, শূন্য সূচক, ঋণাত্মক সূচক, এই চারটাই মূলত কি সবচেয়ে বেশি বার ইউজ করা হয়। তোমরা ব্যাস এই সূত্রগুলা ইউজ করে সামনে আগাইতে থাকবা, ম্যাথ অটোমেটিক মিলবে। ম্যাথ মিলবে মিলবে না এই টেনশনে তোমার থাকতে হবে না, তুমি শুধু সামনে আগাইবা, করবা, ব্যাস ম্যাথ তো মিলবেই। দেখো আমরা 13 নম্বর ম্যাথটা যদি আমরা করি, এই যে দেখো x⁴a x⁴b, এইখানে বাইরে যাই থাক, তুমি এইটা দেখতেছো না, আমরা জানি দুটো সূচকীয় রাশি যদি বাঁকা অবস্থায় থাকে তাহলে কি পাওয়ার গুলা বিয়োগ হয়ে যায়। আমরা লিখতে পারি x⁴a - b, উপরে পাওয়ার আছে 1/ab ইন্টু, সেম ভাবে এটা যদি আমরা লিখি তাহলে এটা হবে x⁴b - c, উপরে হবে 1/b ইন্টু c, এবং এরপর হবে x⁴c - a 1/ca। এই যে দেখো এই পাওয়ারটা কি, এই পাওয়ারটা আছে উপরে, আবার এই পাওয়ারটা কি 1/ab, এটা আছে কি নিচে। আমরা দেখো তো এটা এভাবে লিখতে পারি কিনা, x⁴a - b ডিভাইডেড বাই কি ab ইন্টু x⁴, সেম ভাবে লিখবো b - c ডিভাইডেড বাই bc, সেম ভাবে এটা লিখবো যে c - a ডিভাইডেড বাই ca। এখন তিনটা সূচকীয় রাশি আছে না, একটা দুইটা তিনটা সূচকীয় রাশি গুণ আকারে আছে। আমরা জানি তিনটা সূচকীয় রাশি তিনটা থাক, চারটা থাক, অথবা এর চেয়ে অধিক থাক, যদি গুণ আকারে থাকে পাওয়ার গুলা কি হবে, যোগ হবে। তো যোগ করে দিবা, x⁴ হবে a - b ডিভাইডেড বাই ab প্লাস b - c ডিভাইডেড বাই bc প্লাস c - a ডিভাইডেড বাই ca ইকুয়াল x⁴। এখন দেখো এইরকম তিনটা ভগ্নাংশ যদি যোগ আকারে থাকে আমরা কি করতে পারি, আমরা লসাগু নিতে পারি। তো লসাগু নিবা, তো এ বি বি সি আর সি এ, এইগুলা লসাগু কি, লসাগু হচ্ছে এ বি সি, কি স্যার, এ বি সি। আমরা কি জানি এরপরে লসাগুর নিয়মটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। আমরা লসাগু নেওয়ার পরে আমরা কি করি, ওই লসাগুকে হর দ্বারা কি ভাগ করি। তো এ বি আর এ বি কি কাটা, থাকে কি সি, যা থাকবে এটার সাথে কি এই উপরটা লব কি করব, গুণ করব। তো সি যদি আমি এ মাইনাস বি এর সাথে গুণ করি তাহলে হবে এ সি মাইনাস বিসি, ব্যাস। সেম ভাবে কি এইগুলাও করবা প্লাস, এখানে কি হবে লসাগুকে কি বিসি দ্বারা কি ভাগ করব, তা বি আর সি কি কাটা, থাকে কি এ, তো এ দিয়ে কি উপরে লবের সাথে গুণ করব, তো এ বি মাইনাস এ সি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার কি লসাগুকে সি এ দ্বারা এখন কি ভাগ করব, ভাগ করলে সি আর সি কি কাটা, থাকে কি বি, তো বি দ্বারা কি উপরে লবের সাথে গুণ করব, তো বিসি মাইনাস এবি, বিসি মাইনাস এবি, এই তো। এখন দেখো x⁴, এখন কি করব, কাটাকাটি যায় কিনা আমরা দেখব। এই যে প্লাসের এবি মাইনাসের এবি কাটা, প্লাসের বিসি মাইনাসের বিসি কাটা, প্লাসের এসি মাইনাসের এসি কি কাটা, তাহলে 0/abc, 0/abc, দ্যাট মিন্স কি হবে, দ্যাট মিন্স হবে x⁴ 0/সামথিং মানে হচ্ছে 0, 0/সামথিং মানে হচ্ছে 0। একটা জিনিস খুব সুন্দর করে মনে রাখবা, মানে 0/সামথিং এনে যাই থাক, 0/সামথিং সমান সমান কি 0, আবার সামথিং ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে কি ইনফিনিটি, সামথিং ডিভাইডেড বাই 0 মানে কি ইনফিনিটি, এটা অলওয়েজ মনে রাখবা, ঠিক আছে। কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে কত 1, এটাই কি, এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই কি প্রুফ, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 14 নম্বরটা সেম ভাবে 14 নম্বরটা আমরা একটু ভিন্ন ভাবে করব। দেখো তো 14 নম্বরটা একদম ছোট ম্যাথ। দেখো x⁴ কি করবা, এ আর বি আছে পাওয়ার, বাঁকা আকারে থাকলে কি হবে, বিয়োগ হবে, এ মাইনাস বি, আবার বাইরে আছে কি এ প্লাস বি, বাইরে আছে এ প্লাস বি। আচ্ছা, সেম ভাবে x⁴ বি মাইনাস সি, আবার বাইরে আছে বি প্লাস সি, সেম ভাবে x⁴ সি মাইনাস এ, আবার বাইরে আছে সি প্লাস এ,
ঠিক আছে, এখন দেখো, এখন অনেকে কি করবা, গুণ করে দিবা, এর সাথে এ প্লাস বি গুণ করবা, এরপর মাইনাস বি দিয়ে রাখি এ প্লাস বি গুণ করবা। কোনো দরকারই নাই, কোনো দরকার নাই। তুমি কি করবা, দেখো এ প্লাস বি ইন্টু হয়েছে এ ইন্টু কি এ মাইনাস বি, তাই তো? এ প্লাস বি বাইরে আছে, আবার এ মাইনাস বি কি ভিতরে আছে, থাকুক, সমস্যা তো নাই। এইখানে দেখো তো একটা সূত্র খাটে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা কিসের সূত্র পড়ছিলাম? আমরা পড়ছিলাম না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে সূত্র বসায় দাও ডাইরেক্ট, এক্স টু দি পাওয়ার, এখানে কি এই দুটা সূত্র হবে কি, এই দুটা সূত্র হইছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। আবার এক্স টু দি পাওয়ার এটাও কি লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে পারি। আবার এই ক্ষেত্রে সূত্র লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি। দেখছো, এখন কি আরো সোজা হয়ে গেল। এক্স টু দি পাওয়ার গুণ আকারে আছে, পাওয়ার গুলো কি হবে, যোগ আকারে হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস আবার কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। মাইনাসের স্কোয়ার প্লাসের স্কোয়ার কি কাটা, মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার কি কাটা, মাইনাসের সি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার কি কাটা। দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার কি জিরো, সব কাটা গেছে, তার মানে কি জিরো। কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে কত, ওয়ান। এটাই কি অ্যান্সার। দেখছো, এর থেকে সহজ ম্যাথ মনেও নাই। এই সূচক এবং লগারিদম এই চ্যাপ্টারটা পুরাটাই কি মজা। কেউ যদি একটু না বেসিকটা তার স্ট্রং থাকে, ছোটবেলা থেকে যদি একটু বেসিকটা স্ট্রং থাকে, সূচক এবং লগারিদম এই ম্যাথ গুলা কইরা যে মজাটা ফিল করব, অন্য ম্যাথ করার মধ্যে মনে হয় এই মজাটা নাই। ঠিক আছে স্যার, এখন আমরা দেখবো 15 এবং 16 নম্বর ম্যাথটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রমাণ করো থেকে এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ মনে হয় এই দুইটা ম্যাথ দেখবা বারবার আসে। ঠিক আছে, এই সূচক যে চ্যাপ্টারটা 9.1, এই চ্যাপ্টার থেকে এই যে এই ম্যাথ আর এই ম্যাথ গুলা কি একটু বেশি আসে। তাই এই দুইটা ম্যাথ আমরা খুব ভালো করে কি বোঝার ট্রাই করি। দেখো প্রথমে কি কইছে, প্রথমে বলছে x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই কি x টু দি পাওয়ার q। এরপরে তাদের উপরে এই দুটা সূচকীয় রাশির উপরে আবার পাওয়ার আছে কি p প্লাস q মাইনাস r। ঠিক আছে, আচ্ছা তুমি যদি একটু করো এটা, আমরা জানি কি, আমরা প্রথমেই যে কি করব, প্রথমেই করব এই দুটা যেহেতু বাঁকাকারে আছে, আমরা কি পাওয়ার গুলা বিয়োগ হবে। আমরা যদি এইভাবে করি তাহলে x টু দি পাওয়ার p মাইনাস q, তার উপরে কি আছে p প্লাস q মাইনাস r। এইটুকু তো কি বোঝা যা, তাই না? এইটুকু কি বোঝা যা না, বোঝা যা। এখন তুমি যদি কি করো, মানে নর্মাল ভাবে p দেহে রাখি এই সবগুলারে গুণ করো, q দেহে এই সবগুলারে গুণ করো, তোমার ম্যাথ কিন্তু মিলবে, লাস্টে অ্যান্সার আসবে কি 1। এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কি স্যার, এইভাবে করতে গেলে আমাদের অনেক বেশি সময় কি লস হবে, অনেক বেশি সময় লস হবে। এই কারণে একটু টেকনিক খাটাবে, একটু চিন্তা করবা। দেখো তুমি কিন্তু চাইলেই পারো এরপরে কি থাকবে, কি প্রবলেমটার সাথেও কি যুক্ত আছে, তাই তো? মাইনাস আর এর সাথেও কি গুণ হবে, এটাই তো। আচ্ছা আমরা এই যে কনসেপ্টটা বললাম এই কনসেপ্টে কি আগাবো। আচ্ছা তার আগে কি এটার মতো এই দুটারও কি রূপটা দাও। রূপ যদি দেই এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, তার উপরে পাওয়ার হচ্ছে কিউ প্লাস আর মাইনাসের হচ্ছে পি ইন্টু, এটারও যদি আমরা এইভাবে রূপটা দেই আর মাইনাস পি, তার উপরে পাওয়ার হিসেবে আছে আর প্লাস পি মাইনাসের কিউ। আচ্ছা এখন আমরা কি করতে পারি, এখন আমরা যা বলছিলাম এই যে পি মাইনাস কিউ পি প্লাস কিউ, এটা সমান সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, সাথে এই মাইনাস আর দিয়ে কি এটা এই দুটার কি হবে গুণ হবে, এটা হবে মাইনাসের পি আর মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর। এই সেম ভাবে এইগুলারে আমরা করব। এক্স টু দি পাওয়ার এই যে কি এনে হইব কিউ প্লাস আর, আবার আছে কি ভিতরে কিউ মাইনাস আর, সূত্রটা হবে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, মাইনাসের এই মাইনাস পি দিয়ে কি এই ভিতরটাতে কি গুণ,
মাইনাসের পি কিউ মাইনাসে মাইনাসে প্লাস পি আর, এই যে পি আর ইন্টু, এখন এটারে কি করব, এটার আমরা সেম ভাবে লিখতে পারি আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাসের আর কিউ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। এই এখন দেখো সবগুলা কি, এটা একটা সূচকীয় রাশি, এটা একটা সূচকীয় রাশি, এটা কি একটা সূচকীয় রাশি, তিনটা সূচকীয় রাশি কি আছে, গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এখন আমরা কি করি, গুণ অবস্থায় থাকলে পাওয়ার গুলা কি হয়, যোগ করি। তো সবগুলা কি যোগ করে দাও, তো পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস পি আর প্লাস কিউ আর প্লাস কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার মাইনাস পি কিউ প্লাস পি আর প্লাস আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস আর কিউ প্লাস পি কিউ। এখন শুধু তোমার একটাই কাজ, এগুলা কি কাটাকাটি করা, যেগুলা যেগুলা মিলে এগুলা কি কাটাকাটি করবা। এই যে দেখো মাইনাসের কিউ স্কয়ার প্লাসের কিউ স্কয়ার কি কাটা, এইখানে হইছে প্লাসের পি স্কয়ার, এইখানে একটা আছে মাইনাসের পি স্কয়ার কি কাটা, এইখানে আছে মাইনাসের আর স্কয়ার, এইখানে প্লাসের আর স্কয়ার কি কাটা। এরপরে দেখো মাইনাসের পি আর, এই যে প্লাসের পি আর কাটা, প্লাসের কিউ আর মাইনাসের আর কিউ বা কিউ আর একই কাটা, এখানে আছে মাইনাসের পি কিউ, এখানে আছে প্লাসের পি কিউ কাটা, সব কাটা গেছে, কাটা তো অবশ্যই যাবেই। এক টু দি পাওয়ার কি জিরো, আমরা জানি কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে কি ওটার মান ওয়ান। এইটাই তোমার রাইট হ্যান্ড সাইড, আর এটাই কি প্রুফড। বলছিলাম 16 নাম্বারটা কি একটু বেশি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দাও, স্টার। কইছে যদি a টু দি পাওয়ার x সমান সমান b, কমা b টু দি পাওয়ার y সমান সমান c এবং c টু দি পাওয়ার z সমান সমান a হয়, দেখাও যে xy z সমান সমান কি 1। এটা কি যে কোনো একটা ধরে নি, মনে করো তুমি এনতেও ধরতে পারো আবার কি এনতেও ধরতে পারো। আচ্ছা কইতে ধরবা, এনতেই মনে করো ধরে লেখবা, প্রথমে দেওয়া আছে ছোট ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট, দেখো প্রথমটাও ধরতে পারো আবার কি লাস্টটাও ধরতে পারো, দেওয়া আছে থাইকা, দেওয়া আছে কি সি টু দি পাওয়ার জেড সমান সমান কি এ। আচ্ছা ভালো কথা, এখন এক্স ওয়াই জেড সমান সমান না, তোমার কি এক্স ওয়াই জেড কি রাখতে হবে, এক্স ওয়াই জেড রাখতে হবে, জেড জেড এর মতো আছে, এনে জেড আছে একটা, ভালো কথা। সি দেখো তো সি সমান সমান তুমি কি বসাইতে পারো, এই যে দেখো সি সমান সমান কি তুমি বি টু দি পাওয়ার ওয়াই বসাইতে পারো না, অবশ্যই বসাইতে পারো। বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান সি সমান সমান বি টু দি পাওয়ার ওয়াই, উপরে আছে জেড সমান সমান কি এ, ভালো কথা। এখন আমরা জানি যে দুটা পাওয়ার যদি এইভাবে থাকে আমরা কি পাওয়ার দুটা গুণ করে দেই, বি টু দি পাওয়ার ওয়াই জেড সমান সমান এ। আবার দেখো বি সমান সমান কি তুমি এ টু দি পাওয়ার এক্স বসাইতে পারো না, বি সমান সমান এ টু দি পাওয়ার এক্স অবশ্যই বসাইতে পারো, ওয়াই জেড আগেরতেই ছিল সমান সমান এ। এখন দেখো সবগুলা কি পাওয়ার গুলা গুণ মানে গুণ হবে, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, নিশ্চয় সমস্যা নাই। এই পাশে কি রয়েছে এ। এখন দেখো এই এর উপরে পাওয়ার হিসেবে কি আছে, কোনো পাওয়ার না থাকলে আমরা কি জানি ওয়ান, কোনো পাওয়ার না থাকলে আমরা জানি পাওয়ারটা কি ওয়ান। দেখো তোমরা এটা এই নিয়ম হয়তো এখনো জানো না, তবে তোমাদেরকে আমি বলি, সমাধান করার সবগুলা এই যে এই সূত্র দিয়া হবে, যদি দুই পাশের ডান পাশের লেফট হ্যান্ড সাইডের এবং রাইট হ্যান্ড সাইডের বৃত্তি সমান হয়, তাহলে কি বৃত্তি বাদ দেওয়া যায়। দেখো এই রাইট হ্যান্ড সাইডেও কি বৃত্তি এ, লেফট হ্যান্ড সাইডেও বৃত্তি কি এ, তার মানে কি মনে মনে বাদ, এভাবে আবার বাদ দিও না, কাটলো না, মনে মনে বাদ। দ্যাট মিন্স থাকে কি এক্স ওয়াই জেড সমান সমান আমরা লিখতে পারি ওয়ান। যখন বৃত্তি চলে যাবে তখন কি পাওয়ার গুলাই কি বৃত্তির জায়গায় বসে পড়বে, এক্স ওয়াই জেড সমান সমান ওয়ান। এটাই কি এইটা হচ্ছে দেখাও যে কইছে না, তার মানে শুট, দেখাও যে কইছে দ্যাট মিন্স কি এটা হচ্ছে শুট। আই হোপ তোমার কাছে এই প্রমাণের ম্যাথ গুলা কঠিন লাগে নাই, সহজই লাগছে, ঠিক আছে স্যার। এখন আমরা এই চ্যাপ্টারের বলতে পারো যে এই ম্যাথগুলা এইগুলারে আমি টাইপের মধ্যে রাখবো না, এইগুলারে আমি বলবো স্পেশাল ম্যাথ। কারণ তুমি যে কোনো মানে ইয়াতে যাও, এমসিকিউ সলভিং এ যাও, দেখবা এই সমাধান করতে একটা আছে, আবার আবার ক মার্ক মানে সমাধান করার মধ্যে এমন একটা ম্যাথ আছে যেগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা অলওয়েজ আসে। মানে এই চ্যাপ্টারতে যদি মনে করে মানে
টিচার ভাবে যে প্রশ্ন করব, তাহলে ওই ম্যাথটা দিবেই। চলো ওই ম্যাথটা আমরা দেখে ফেলি। এটাই হলো আমাদের স্পেশাল টাইপ, সমাধান করো। সমাধান করার মধ্যে মাত্র 4টা ম্যাথ আছে। 4টা ম্যাথই খুব ছোট ছোট, বাট এগুলা খুব ইম্পর্টেন্ট। তুমি এমসিকিউ যাবা, এই ম্যাথগুলা পাবা। ইনফ্যাক্ট সিকিউ মাঝে মধ্যে একটা ম্যাথ চলে আসে। চলো আমরা এইগুলা সবচেয়ে সহজে কিভাবে সলভ করা যায় একটু দেখে নেই। তোমাদের এই ম্যাথগুলা সলভ করার জন্য একটা সূত্রই দরকার, আর সূত্রটা হচ্ছে যে সাপোজ মনে করো a টু দি পাওয়ার x সমান সমান a টু দি পাওয়ার y। যদি যদি আমরা জানি সমানের এই পাশটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এই পাশটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। যদি লেফট হ্যান্ড সাইডের ভিত্তি এবং রাইট হ্যান্ড সাইডের ভিত্তি সমান হয়, তাহলে কি বাদ দেয়া যায়, দুটারে কি বাদ দেয়া যায়, ভিত্তি বাদ দেয়া যায়। দ্যাট মিন্স এরপর লিখা যায় x সমান সমান y। ঠিক আছে, এটা শুধু মাথায় রাখো। দেখো 17 নম্বর ম্যাথটা যদি আমরা করি, 17 নম্বর ম্যাথের মধ্যে তুমি চোখ দিয়া দেখা বলো এই দুটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে ভিত্তি কি সমান? ভিত্তি কি সমান? ভিত্তি কিন্তু স্যার কি সমান নয়। তো তোমার মাথায় শুধু ঘুরবে সমাধান করার মধ্যে, সমাধান করো এর মানে কি? এর মানে হচ্ছে তোমার অজ্ঞাত রাশির মান বার করা। এখানে অজ্ঞাত রাশি কি আছে? এক্স আছে। এইখানে দেখো অজ্ঞাত রাশি কি আছে? এক্স আছে। এইখানে দেখো কি আছে? এক্স আছে। দ্যাট মিন্স সমাধান করো মানে কি এক্স এর মান বার করা। এই কারণে এইগুলা ম্যাথ করার জন্য আমি তোমাদেরকে প্রথমেই বলতাছি তোমরা ভিত্তি সমান করার ট্রাই করবা। অলওয়েজ ভিত্তি সমান করার ট্রাই করবা। এইখানে কি ভিত্তিগুলা কি সমান? সমান না। তাই ভিত্তি সমান করার ট্রাই করো। কিভাবে ট্রাই করতে পারি আমরা? ভিত্তি সমান করতে পারি, এই 4 রে লিখতে পারি আমরা 2 স্কয়ার, তার উপরে কি পাওয়ার x সমান সমান এই 8 রে আবার লিখতে পারি 2 কিউব। 2 কিউব মানে হচ্ছে 8, 2 এর ঘন 8। এগুলো আমরা নিশ্চয়ই জানি। এখন দেখো তো 2 টু দি পাওয়ার, দুটা পাওয়ার কি গুণ করে দিবা, 2x সমান সমান 2 কিউব। এখন দেখো তো যে ভিত্তি কি সমান হয়েছে? হ্যাঁ, ভিত্তি সমান হয়েছে 2 2। তা ভিত্তি সমান হলে কি উভয় পক্ষ থেকে ভিত্তিগুলা কি আমরা বাদ দিতে পারি। 2 2 চলে গেলে কি থাকে 2x সমান সমান 3। তা তুমি এইখান থেকে কি ইজিলি x এর মান পাইবা না? x সমান সমান 3/2। এই 2 x এর সাথে কি আছে? গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে বাদ হয়ে যাবে। 3/2। এটাই কি? এটাই হচ্ছে অ্যানসার। দেখছো কত ইজি। সেম ভাবে তুমি যদি এই 18 নাম্বারটা করো, 18 নাম্বারটা সেম ভাবে এনে কি আছে? এনে আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1। তে আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য হচ্ছে এই পাশেও যেন একটা 2 ভিত্তিক বেস আনি, তাই তো? যাতে 2 বেস আনি। এখন কত হয়েছে? 128 রে কিভাবে 2 বেসে বা 2 সূচকীয় রাশিতে পরিণত করতে পারি। এইটা তুমি কিভাবে করতে পারো? এইটা তুমি করতে পারো, তুমি যদি জানো, তুমি যদি ক্যালকুলেটর ইউজ করতে পারো। তুমি যদি 2 এর উপরে 7 দাও, তাহলেই দেখবা 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। 2 টু দি পাওয়ার 7 মানে কত? 128। ঠিক আছে, তুমি এবার মনে রাখতে পারো। এখন দেখো ভিত্তি ভিত্তি কি সমান হয়ে গেছে। ভিত্তি ভিত্তি কি উভয় পক্ষ থেকে বাদ, কি থাকবো 2x প্লাস 1 ইকুয়াল কত? 7। এখন নরমাল যে যোগ বিয়োগ আছে এগুলা করবা। 2x সমান সমান 7 প্লাস 1 ওই পাশে গেলে -1। দ্যাট মিন্স 2x সমান সমান 7 - 1 মানে কত? 6। তাহলে x সমান সমান দাঁড়ায় 6/2। দ্যাট মিন্স 2 দ্বারা 6 রে কাটলে 3। x এর মান কত দাঁড়াইছে? 3। দেখছো কত ইজি। আচ্ছা, এখন আসো 19 নাম্বার ম্যাথের মধ্যে। 19 নাম্বার ম্যাথটা কি? দাও ভিত্তি কিন্তু এখানে কি সেম অবস্থায় আছেই, তুমি শুধু একটু ক্যালকুলেশন করবা। এইটাই কি তোমার কাজ। তুমি যদি তাহলে একটু ক্যালকুলেশন করো 19 নাম্বার ম্যাথের মধ্যে, এইটারে কি লিখতে পারি? এটারে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার, এই রুট উঠাইতে গেলে আমরা লিখতে পারি রুট উড়াই হাফ দিয়া। আমরা যে সূত্র পড়ছিলাম অন্যান্যর মধ্যে কি এই কথাটা আমি আগেই বলছিলাম। এরপরে কি আছে? কি x প্লাস 1। আচ্ছা, এটা আমরা কিভাবে লিখতে পারি? এটা আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার, আচ্ছা রুট আছে তার উপরে কি আছে? 3 আছে, তাহলে আমরা লিখতে পারি 1/3। এরপরে 2x মাইনাস 1, 2x মাইনাস 1। এই 2টা উপরে আছে, x প্লাস 1টা কি সরি 2টা নিচে আছে, x প্লাস 1টা কি উপরে আছে। তাহলে লিখতে পারি 3 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার
উপরে আছে 2x - 1 ডিভাইডেড বাই 3। এখন দাও পাওয়ার গুলা কি, সরি বেস কি সমান, বেস সমান, 3 কি কাটা, আমরা লিখতে পারি x + 1 ডিভাইডেড বাই 2। আবার কি পাওয়ারটা কি বেসের জায়গায় আসা বলবো, আবার এই পাশে হইব 2x - 1 ডিভাইডেড বাই 3। আচ্ছা এখন একটু না এই পাশে মুভ করি, মুভ করলে দেখবা আড়াআড়ি গুণ করে দিই, তাহলে ঝামেলা শেষ। আড়াআড়ি গুণ করলে 2 দেহেরা এভাবে এটার সাথে যদি গুণ করি, 4 2 দুকানে 4x - 2 একে 2 ইকুয়াল, এই পাশে আড়াআড়ি গুণ করলে 3x + 3 একে 3। এনতে আমি ইজিলি x এর মান বার করতে পারি। 4x এই পাশে রাও, x এর মানগুলো এক পাশে রাখবা, আর কি বলে ধ্রুবক গুলা কি আরেক পাশে নিবা। 4x এই প্লাসের 3x এই পাশে আইলে মাইনাসের 3x হবে ইকুয়াল, এই পাশে আছে 3 মাইনাসের 2টা ওই পাশে গেলে +2 হবে। 4x এর 3x চলে গেলে আমরা জানি একটা x থাকে, x = হইছে 5। এটাই কি তোমার অ্যান্সার। আমি বলছিলাম যে একটা ম্যাথ আছে খুব 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 বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে, আর ওই ম্যাথটাই হচ্ছে 20 নাম্বার ম্যাথ। কত স্যার? 20। সমাধান করার 20। এখানে বলছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল হচ্ছে 3। আমার কি বার করতে হবে? x এর মান বার করতে হবে। আমি কিভাবে বার করতে পারি? তুমি দেখো 2 টু দি পাওয়ার x, এটারে আমি কি কিছু করতে পারি না, প্লাস এটারে যেহেতু একটু ভাঙিয়ে আমরা এভাবে লিখতে পারি না, 2 তার উপরে কত 1, ঠিক আছে। আচ্ছা এই যে ইনভার্স x মানে কি, এটারে আমরা এভাবে লিখতে পারি কিনা, ইনভার্স x এর আমরা লিখতে পারি, আচ্ছা 2 টু দি পাওয়ার 1 উপরে দিলেও যা, না দিলেও কি একই তো, ডিভাইডেড বাই আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এই ইনভার্স মানে কি নিচে তো উপরে গেছে, বাঁক আকারে আসিল, তার মানে আমরা এটা এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার x। দেখো তো এবার লিখতে পারি কিনা, এইটারেই যদি তুমি সূচকের সূত্র খাটাও তাহলে কি এটা হয়। আমরা এইটারে এই যে এইভাবে লিখছি, ব্যাস এইটুকুই। সমান সমান কি, সমান সমান হচ্ছে 3। এখন তুমি কি করবা, এখন তুমি দইরা নিবা, এই ম্যাথের মধ্যে কি একটু দইরা নিবা, লিখবা যে দড়ি 2 টু দি পাওয়ার x সমান সমান a, কি ধরবা a, জয় যেখানে 2 টু দি পাওয়ার x আছে তুমি এইখানে কি বসাবা, a বসাবা, a প্লাস এই 2 টু দি পাওয়ার 1, 2 রে 2 এর মতো রেখা দাও, আবার এটা সমান সমান কি a সমান সমান কত 3। এখন যদি তুমি a কমন নাও মানে লসাগু নাও, তাহলে এখানে হবে a স্কয়ার প্লাস 2 ইকুয়াল কত 3, a স্কয়ার প্লাস 2, এই পাশে বাঁক আকারে আছে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তো 3 এইখানে আনো a স্কয়ার মাইনাস এই পদটা এই পাশে আসলে মাইনাসের 3a প্লাস 2 ইকুয়াল কত 0। এখন নরমাল কি করবা, নরমাল মিডিল ফ্যাক্টর করবা, মিডিল ফ্যাক্টর 2 কে 2 আমরা জানি, তাহলে আমরা মিডিল ফ্যাক্টর করলে a স্কয়ার মাইনাস 2a মাইনাসের a প্লাস 2 ইকুয়াল 0, আমরা এটা লিখতে পারি। এখন যদি আমরা কমন নেই, এই দুটা থেকে কমন নেই, তাহলে কি a কমন নিলে থাকে কি a মাইনাস 2, আবার এইখানে মাইনাসের 1 কমন নিলে থাকে a মাইনাস 2। 99% ক্ষেত্রে এই দুটা কি সমান আসবে, মানে একই সেম আসবে, মাথায় রেখো। নরমাল ক্যালকুলেশন খালি এইগুলা। কমন হচ্ছে a মাইনাস 2, আনকমন হচ্ছে a মাইনাস 1 ইকুয়াল কত 0, ঠিক আছে। আচ্ছা এখন তুমি কি করবা, এখন এই যে দর্শিলা মনে আছে, দর্শিলা এখানে লিখবা হয় a মাইনাস 2 সমান সমান কত 0, তাহলে আমরা লিখতে পারি a সমান সমান মাইনাস 2 এর পাশে গেলে প্লাস 2। আচ্ছা a সমান সমান কত ধরছিলাম 2 টু দি পাওয়ার x, তো 2 টু দি পাওয়ার x সমান সমান কি 2, এই 2 এর উপরে কোনো কিছু পাওয়ার আছে না, না থাকলে কি 1, এই যে দেখো এখানে আবার মিল লাগেছে, বেস কি মিল লাগেছে, তো বেস কি আমরা বাদ দিতে পারি, তো x সমান সমান কি 1, তাহলে x এর একটা মান পেলাম কি 1। আবার লিখবা a মাইনাস 1 সমান সমান কত 0,
তাহলে দেখো আমরা সেম ভাবে করি, এ সমান সমান -1 এর পাশে গেলে +1, তাহলে এই এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি 2 টু দি পাওয়ার x, আবার 1 এর পরিবর্তে আমরা বসাইতে পারি 2 টু দি পাওয়ার 0। কেন স্যার 2 টু দি পাওয়ার 0 আমি কেন লিখলাম, কারণ কি 2 টু দি পাওয়ার 0 লিখলেই কি 2 টু দি পাওয়ার 0 এর মান কি 1, আবার 2 টু দি পাওয়ার 0 লিখলেই আমি এই বেস আর এই বেস কি সমান বানাইতে পারি, সমান বানাইলে কি বেস বেস কাটা, তো x সমান সমান আমি কি পাইতাছি 0। তার মানে কি x এর দুটা মান আমরা পাবো, x এর দুটা মান কি আমরা পাবো, x এর একটা মান পাবো কি 1 আর একটা মান হইছে 0। এটাই কি অ্যানসার। এটাই হচ্ছে তোমার এই 20 নাম্বার ম্যাথটাই হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এইখানে যে আমরা নরমাল এইখানে যা ধরাটাই হচ্ছে একটু কি তোমার কাজ, আর বাকিগুলা তো কি এইগুলা ক্যালকুলেশন তো সেমই, ছোট ক্লাসগুলোতে অনেক করছো এইরকম ক্যালকুলেশন। এই হচ্ছে কি তোমার এই চ্যাপ্টারের ম্যাথগুলা, এই চ্যাপ্টারের ম্যাথগুলা এইভাবে যদি তুমি সলভ করো তাহলে তুমি যে কোনো সৃজনশীলে 10 থেকে 10 পাবা, এটা কনফার্ম। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে যেও। আল্লাহ হাফেজ।